ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে তাদের বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে কি না তা নিয়েই এবার তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র গেল বছর ডিসেম্বর মাসে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে তার মাথায় গুলি করে হত্যা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে 18 ডিসেম্বর দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁও এলাকা থেকে তাদের আটক করে। এরপর তাদের আদালতে তোলা হলে আদালত দুজনকেই 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তার হওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, আটক হওয়ার পর ওই দুজনের কাছে কোনো ভারতীয় নথিপত্র পাওয়া যায়নি। এ কারণে তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেছে রাজ্য পুলিশ। তবে এই দুই আসামিকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য পুলিশের নয় বলে জানিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। এদিকে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের সঙ্গে যোগাযোগের জন্য তারা ভারত সরকারের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে, যার মাধ্যমে বিদেশে আটক কোনো নাগরিকের সঙ্গে সংশ্লিষ্ট দেশের কূটনীতিকরা যোগাযোগ করতে পারেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাদি হত্যাকাণ্ডের পর ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশ থেকে পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তারা ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে এবং পরে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় গা ঢাকা দিয়ে লুকিয়েছিলেন। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ আরও জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। একই সঙ্গে তাদের সঙ্গে আর কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কিনা সেটিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে দুই আসামির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। একই সঙ্গে কনসুলার প্রক্রিয়া ও দুই দেশের প্রশাসনিক যোগাযোগের উপর নির্ভর করছে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা। মেহেদী হাসান, এটিএন নিউজ।